শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের ক্লাস চলতেছে বাবে সালাসি মজিদ ফিহি। বাবে সালাসি মজিদ ফিহি থেকে আমরা চারটি বাবের বিশেষত্ব তথা গুরুত্ব আলোচনা করেছি। আজ চারটি বাবের ইনশাআল্লাহ বিশেষত্ব তথা গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করছি। তাফাউলুন, তাফাউলুন, ইফতিআলুন, ইস্তিফআলুন, এই চারটি বাবের বিশেষত্ব তথা গুরুত্ব আলোচনা করব। এই বাবের সাথে এই বাবেরও কিছু সম্পর্ক আছে। তো প্রথমত আমরা এই কয়টি বাবের বিশেষত্ব তথা গুরুত্ব আলোচনা করছি। মাজিদে তাফাআলা, মুজারে ইয়াতাফাআলু, যেমন তাআল্লামা, তাআল্লামা ইয়াতাআল্লামু। মাজিতে হলো তাআল্লামা, মুজারেতে হলো ইয়াতাআল্লামু। এর মূল মাদ্দা হলো আলিমা, ঠিক আছে? আলিমা মানে জানা। তা এখানে কথা হলো তাআল্লামা শিখছে, যদি শিকার ক্ষেত্রে মুবালাগা মানে ভালো করে শিখছে, ঠিক আছে? ইহতিমাম পাওয়া গেছে এই শব্দটিতে, মানে ইহতিমামের সহিত খুব ধ্যান দিয়ে খুব বুঝি বুঝি শিখছে। তাদরিস মানে পাঠ পাঠ করে শিখছে, অল্প অল্প করে শিখছে, একটি পাঠ আজকে তারপর দিন একটি পাঠ, ঠিক আছে? এইভাবে শিখছে। মান তাআল্লামাল কোরআন, যে পবিত্র কালামকে পাঠ পাঠ করে শিখছে, সুন্দরভাবে ইহতিমামের সহিত শিখছে। ওয়া আল্লামাহু, আর সে শিখাচ্ছে অপরকে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখছে এবং শিখাচ্ছে সে হলো বেহতর। তা এই বাব আর এই বাবের ভিতরে পার্থক্যটা বুঝতে পারছেন? এটা হলো তাদিয়া আর এটা হলো লাজিম, ঠিক আছে? এই যে লাজিম তাদিয়া, ইহতিমাম এখানেও আছে এখানেও আছে, তাদরিজ তাদরিজ, মুবালাগা মুবালাগা, শিকার ক্ষেত্রে মুবালাগা। তাহলে আমরা এই বাবটি বুঝতে পারলাম ইনশাআল্লাহ, আশা করি। তারপরে দেখুন তাফাউলুন, বাবে তাফাউলুন, তাফাআলা ইয়াতাফাআলু, আজমত, ইশতারাক, মুবালাগা। কি পাওয়া যাচ্ছে? আজমত পাওয়া গেছে, ইশতারাক পাওয়া গেছে, মুবালাগা পাওয়া গেছে। আজমত মানে মহত্ব, হ্যাঁ। ইশতারাক মানে হলো একই কাজে পরস্পর অংশগ্রহণ করা। মুবালাগা মানে অধিক্য, ঠিক আছে? আজমত, ইশতারাক, মুবালাগা তাফাউলুনের বাবে তাফাউলুরতে পাওয়া যায়, ঠিক আছে? এর একটা গুরুত্ব বিশেষত্ব। যেমন দেখুন তাবারাকা, তাবারাকা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাফাআলা, এই যে তাফাআলা ইয়াতাফাআলু, তাবারাকা ইয়াতাবারাকু। আজমত, ইশতারাক, মুবালাগা এই শব্দটিতেই পাওয়া গিয়েছে। মহামহিমান্বিত সেই আল্লাহ যার হাতে মিলকিয়ত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে সব বিষয় কুদরত রাখনেওয়ালা, ঠিক আছে? তো এখন এই যে তাবারাকা, আজমত, ইশতারাক, মুবালাগা, তাফাউল, বাবে তাফাউল, আর এখানে দেখো এই মুফাআলা, ফাআলা, ইউফাইলু, এখানে যদি আমরা তা বাড়ে দেই তো তাফাআলা হয়ে যায়। তাফাআলা আর ফাআলা, ইউফাইলু, এই বাব আর এই বিবের ভিতরে পার্থক্যটা কি? আমরা যদি পার্থক্য দেখি, দেখুন ইশতারাক আছে, এখানেও ইশতারাক আছে, এখানেও আছে। মুশরিক ইশতারাক, এখানেও ইশতারাক আছে না? তো দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি। ক্বাতালা, ক্বাতালার ওজনে, ফাআলার ওজনে ক্বাতালা, ইউকাতিলু, ইউকাতিলু, ইউকাতিলু। ক্বাতালা ইউকাতিলু, সে কতল করছে, মারছে। ইউকাতিলু, সে কতল হচ্ছে। এই যে ক্বাতালা, এ ফাইল, এটাও ফাইল, এটা হচ্ছে মফউল, ফাইল, আর এটা হলো মফউল। আবার যেটা যখন এটা ফাইল হয় ইয়ে হয় মফউল, ঠিক আছে? মফউল। তার কারণ হলো ক্বাতালা ফাইল, ইউকাতিলু মফউল, মানে পরস্পর কতল হচ্ছে। মানে এ যখন
মারছে, এও ফির একে মারছে, তাহলে একটা ফেল মানে মুশারিকত কি ফাইল আর মফুলের ভিতরে, ঠিক আছে। এ যখন কতল করছে, এ আবার ফির কখনো ফাইল হচ্ছে, এ মফুল হচ্ছে, এ যখন ফাইল হচ্ছে, এ মফুল হচ্ছে, মানে কতলে কিতাল, মানে মারামারি বাড়ছে আর কি, ঠিক আছে। কাতালা ইউকাতিলু, হ্যাঁ, যেমন ফালা ইউফাইলু, কাতালা ইউকাতিলু। তা এখানে ইশতারাক, তাবারাকা, এর একটা আমি মানে ইশতারাকটা বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো তাসাআলা। তাসাআলা, দেখুন তাফাআলার ওজনে তাসাআলা, মুজারে ইয়াতাফাআলুর ওজনে ইয়াতাসালু, ইয়াতাসালু। তাসাআলা ইয়াতাসালু জমা মুজাক্কার গায়েবে কি হবে? ইয়াতাসালুনা, ইয়াতাসালুনা। তো এখানে এর অর্থ হলো তারা সওয়াল করে। কিসের সওয়াল করে তারা? কিসের সওয়াল করে তারা? মক্কাবাসী, কুরাইশ মানে মক্কা যখন মুশরিকে মক্কা আল্লাহ রাসূলের কাছে গ্রুপে গ্রুপে আসি কি গ্রুপ গ্রুপ হয়ে আসিয়ে কি করছিল? প্রশ্ন করছিল, মানে সওয়াল করছিল। তাহলে এখানে মুবালাগা কি? এই যে গ্রুপগুলো, অনেক গ্রুপের অধিক্য বুঝেছে না নাই? আজমত তো তাবারাকাতে পাওয়া গেছে। ইশতারাক কি? ইশতারাক হলো এই যে পরস্পরে গ্রুপ করে এসেছিল। এই এখানে ফাইলে হওয়ার, সব ফাইল কিন্তু সবগুলো কর্তা গ্রুপ হয়ে আসিয়া কি করেছিল? আল্লাহ রাসূল সাল্লামকে প্রশ্ন করেছিল। তাহলে এখানে এই যে গ্রুপ হওয়াটা মুবালাগা, ইশতারাক কর্তা হওয়ার ইশতারাক এখানে পাওয়া গেছে আর কি, ঠিক আছে। তো তাসালা ইয়াতাসালু, তাফালা ইয়াতাফালু, এখানে আজমত, ইশতারাক আর মুবালাগা এই শব্দটিতে পাওয়া গেছে। মুবালাগা আর ইশতারাক, আজমত পাওয়া গেছে তাবারাকা এই শব্দটিতে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মুবালাগা ইফতিআল, বাবে ইফতিআলের এটা দেখে নিই, গুরুত্ব তথা বিশেষত্বটা দেখুন। ইফতিআলুন, ইফতিআলা, ইফতাইলু, মুবালাগা, ইহতিমাম, ইশতারাক। দেখুন ইকতারাবা, 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 ইয়াকতারিবু, ইয়াকতারিবু। এর কিন্তু মূল শব্দটা কি? দেখুন, মূল হলো ফা, আইন আর লাম। এই তিনটি বর্ণ দিয়ে আমরা ওজন করি। তা এখানে ফা কলেমা কোনটি? কফ, ঠিক আছে। র হলো আইন কলেমা, বা হলো লাম কলেমা, আইন লাম। তাহলে করিব, ইকতারাবা মানে নিকটবর্তী হওয়া। তা নিকটবর্তী হওয়া এটা মুবালাগা বুঝিয়েছে যে অধিক নিকটবর্তী হও, ঠিক আছে। করিব নিকটে হও, তাহলে মুবালাগা। ইহতিমাম মানে সুন্দরভাবে ইহতিমামের সহিত নিকটবর্তী হওয়া। ইশতারাক একই কাজে পরস্পর অংশগ্রহণ করা, ঠিক আছে। এই যে নিকটবর্তী, এখানে ইশতারাকও বুঝেছে, ইহতিমাম, মুবালাগা কয়েকটি গুণ এই ইকতারাবা শব্দটিতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, পাওয়া যাচ্ছে, কোন হয় না। তাহলে এই শব্দটিতে মুবালাগা, ইহতিমাম, ইশতারাক পাওয়া গিয়েছে, ঠিক আছে, পাওয়া গেছে। এখন দেখো ইস্তিফআলুন, ইস্তিফআলা, ইস্তাফইলু, তলবে মাখুজ। ইস্তিফআলা, ইস্তাফইলু, এখানে তলবে মাখুজ পাওয়া যায়, ঠিক আছে। যেমন দেখুন তলবে মাখুজ, তো ইস্তিগফারা, ইস্তাগফিরু, ইস্তিগফারা, ইস্তিগফারা, ইস্তাগফারা, ইস্তাগফিরু, 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 ইস্তিগফারা,
ইস্তাগফিরু, ইস্তেগফারা, ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফির। ইস্তেগফারা কি? ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে এমন পাপ করছি যে আমার জন্য আযাব নির্ধারিত করে। যেমন পাপ করি, যে কাজের জন্য আল্লাহ, আমরা এমন কাজ করি যে কাজের জন্য বা যে পাপের জন্য আল্লাহ আমাকে আযাব দেওয়ার, আমার জন্য আযাবের নির্ধারণ করে রাখে। তো এই আযাব থেকে আমরা ক্ষমা পাওয়ার জন্য ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা মাখুজ করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমার তলব করি। তো তলবে মাখুজ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। তো ইস্তেগফারা, ইস্তাগফিরু এই শব্দটা বা এই বাব থেকে ইস্তেফা আল্লাহর বাবে, হ্যাঁ, ইস্তেফালা, ইস্তাফইলু, ইস্তেগফারা, ইস্তাগফিরু এটি বাবে আমরা তখন ইউজ করি, ব্যবহার করি। ঠিক আছে? তো আমি বললাম, আশা করি বুঝতে পেরেছি যে বাব কয়টি সচরাচর আমার ব্যবহার হয়ে থাকে, পবিত্র কালাম পড়তে যে শব্দগুলি ব্যবহার হয় এই বাবদ থেকে প্রায় ব্যবহৃত হয়ে থাকে। তো ইনশাল্লাহ এগুলো আমরা দেখে নেব ভালো করি। আর এরপরে যতগুলো বাব আসবে সেটা আমরা আলোচনা করতে থাকবো। আস্তে আস্তে আমাদের যতই পড়বো অতই আমাদের, হ্যাঁ, জ্ঞান আসি যাবে, বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আজ এতটুকুই থাকলো। এরপরে আমরা ফির, হ্যাঁ, মরফুয়াত, মনসুবাত, মজরুরাত নিয়ে আলোচনা করব। তো আল্লাহ পাক সবাইকে শিক্ষা করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।